আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সকলের উপরে শান্তি বর্ষিত হোক। আমার প্রিয় শিক্ষার্থীরা, আজকের ভিডিওর থাম্বনেল এবং ক্যাপশন দেখে তোমরা হয়তো বুঝে ফেলেছো, টাইটেল দেখে বুঝে ফেলেছো যে আজকের ভিডিওটা হচ্ছে একটা সাজেশনমূলক আমাদের ভিডিও। আর সেইটা হচ্ছে আমাদের সবচেয়ে কঠিন সাবজেক্ট গণিতের উপরে, তাই না? তো এসএসসি 26 ব্যাচ যারা আছে মূলত তাদের জন্য আজকের এই সাজেশন ভিডিও এইটা। তো গণিত খুবই কঠিন একটা সাবজেক্ট সবার কাছে, তবে এর অ্যান্সার করে A+ নিশ্চিত করাটা খুবই সহজ এবং খুবই ট্রিকি। হ্যাঁ, আমরা 80-20 রুল ফলো করে খুব অল্প পরিমাণ চ্যাপ্টার পড়ে বা বইয়ের খুব অল্প পরিমাণ অংশ পড়ে একটা ভালো রেজাল্ট করতে পারি। 80-20 রুলস হচ্ছে যে তুমি একটা সাবজেক্টে 20% পড়লে পারে 80% প্রশ্ন কমন পাবা, এটাই হচ্ছে 80-20 রুল। তো চলো আমরা আজকে শর্টকাটে কিভাবে গণিতের প্রপারলি প্রিপারেশন নিব সেটাই হচ্ছে তোমাদেরকে দেখাবো। সামনে তোমাদের টেস্ট পরীক্ষার আগেই তুমি কমপ্লিট করে ফেলতে পারবা গণিতটা কিভাবে, সেটা দেখবো আমরা। চলো, তো আমাদের এমনিতে শর্ট সিলেবাসে আমাদের কিছু চ্যাপ্টার আছে, সেই চ্যাপ্টারগুলো আমি সাইডে লিখেছি। দেখো, আমাদের আছে হচ্ছে সেট অফ ফাংশন। হ্যাঁ, সেট অফ ফাংশন আছে অধ্যায় নাম্বার 2। এটা অধ্যায় নাম্বার 3 আমাদের বীজগণিত ও রাশি আছে। তারপর হচ্ছে আমাদের ব্যবহারিক জ্যামিতি আছে, বৃত্ত আছে, ত্রিকোণমিতিক অনুপাত আছে, বীজগণিতিক অনুপাত ও সমানুপাত আছে, যেটা আমাদের 11 নম্বর চ্যাপ্টার। আর চ্যাপ্টার 16 পরিমিতি, আর 17 নম্বর চ্যাপ্টার হচ্ছে পরিসংখ্যান। এই হচ্ছে আমাদের সিলেবাসের চ্যাপ্টার সমূহ। এখন আমরা একটা জিনিস দেখবো যে আমাদের প্রশ্ন প্যাটার্নটা কেমন হবে। প্রশ্ন প্যাটার্নটা আমি একটু এইখানে দেখাই তোমাদেরকে, যে কিউপি অর্থাৎ কোশ্চেন প্যাটার্ন হচ্ছে তোমাদের কয়েকটা জিনিস থাকবে। এক নাম্বার জিনিস যেটা সেটা হচ্ছে এমসিকিউ। হ্যাঁ, এমসিকিউ থাকবে কয়টা? এমসিকিউ থাকবে হচ্ছে 30 মার্কের। তারপরে 2 নাম্বার জিনিস যেটা সেটা হচ্ছে আমাদের সিকিউ মানে হচ্ছে আমাদের সৃজনশীল প্রশ্ন। আমি ধরে নিলাম সৃজনশীল প্রশ্ন আমাদের অ্যান্সার করতে হবে হচ্ছে 5টাতে হচ্ছে 50 মার্ক। তারপরে আমাদের যেটা থাকবে সেটা হচ্ছে এসকিউ মানে হচ্ছে শর্ট কোশ্চেন, যেটা তোমাদের এই বছর নতুন সংযোজন হয়েছে। তো এসকিউ হচ্ছে আমাদের অ্যান্সার করা লাগবে হচ্ছে মোটামুটি তোমার হচ্ছে 10 মার্কের। হ্যাঁ, 10 মার্কের মতো অ্যান্সার করা লাগবে। তো আমাদের এসকিউ হচ্ছে মোটামুটি 10টা প্রশ্নে অ্যান্সার করা লাগবে। 10টা প্রশ্ন হচ্ছে 20 মার্ক, সরি 10টা প্রশ্ন হচ্ছে 20 মার্ক হবে। হ্যাঁ, 20 মার্কে অ্যান্সার করা লাগবে। তো এখন আমাদের প্রশ্নটা কেমন হবে চলো আমরা একটু দেখি। এমসিকিউ হচ্ছে আমাদের 30টা থাকবে, 30টারই অ্যান্সার করা লাগবে, 30টা কোশ্চেন থাকবে। হ্যাঁ, আর আমাদের সিকিউ যেটা মানে সৃজনশীল প্রশ্ন হচ্ছে আমাদের থাকবে 8টা কোশ্চেন থাকবে। হ্যাঁ, আমি একটু অন্যভাবে দেখি। এখানে আমাদের কোশ্চেন থাকবে হচ্ছে 30টা, যেটা 30টারই অ্যান্সার করা লাগবে। এইখানে আমাদের কোশ্চেন থাকবে হচ্ছে 8টার ভিতরে আমাদের হচ্ছে 5টা প্রশ্নের অ্যান্সার করা লাগবে। 8টার ভিতরে আমরা এখান থেকে অ্যান্সার করব হচ্ছে 5টা প্রশ্ন। হ্যাঁ, এখান থেকে আমরা সলিউশন করব হচ্ছে 5টা প্রশ্নের, মানে সলিউশন করব 5টা প্রশ্নের। আর এইখানে আমাদের 15টা কোশ্চেন থাকবে অ্যারাউন্ড। 15টার ভিতর থেকে আমাদের অ্যান্সার করা লাগবে হচ্ছে মাত্র 10টা কোশ্চেনের আমরা সলিউশন করব। হ্যাঁ, মাত্র 10টা কোশ্চেন সলিউশন করব। তাহলে আমাদের হচ্ছে এমসিকিউ এ 30 মার্ক, সিকিউ এ 50 মার্ক এবং হচ্ছে এসকিউ এ 20 মার্ক। মোট হচ্ছে আমাদের কত? এই টোটালটা হচ্ছে আমাদের 100 মার্কের কোশ্চেন প্রশ্ন প্যাটার্ন। তাহলে আমরা প্রশ্ন প্যাটার্ন বুঝলাম। এখন মানে প্রশ্নের কিরকম নম্বর বিভাজন সেটা বুঝলাম আমরা, নম্বর বিভাজনটা আর কি। তো এখন আমরা দেখবো যে প্রশ্ন আমাদের কিভাবে হবে। প্রশ্নে আমাদের প্রথম অংশে থাকবে হচ্ছে আমাদের ক বিভাগে হচ্ছে বীজগণিত থাকবে। খ বিভাগে হচ্ছে আমাদের থাকবে কি জ্যামিতি থাকবে, এবং গ বিভাগে থাকবে হচ্ছে তোমার ত্রিকোণমিতি এবং পরিমিতি। আর লাস্ট ওয়ান যেটা ঘ বিভাগ, সেখানে থাকবে হচ্ছে পরিসংখ্যান। এখন তোমাকে এই প্রত্যেকটা বিভাগ থেকে প্রশ্ন দিবে হচ্ছে দুইটা করে প্রশ্ন থাকবে। প্রত্যেকটা বিভাগ থেকে দুইটা করে তোমার প্রশ্ন থাকবে, প্রত্যেকটা বিভাগ থেকে দুইটা করে। এখন এই প্রত্যেকটা বিভাগ থেকে দুইটা করে প্রশ্ন থাকবে। এখন তুমি অ্যান্সার করার সময় কি করতে হবে? প্রতিটা বিভাগ থেকে তোমাকে অ্যান্সার করা লাগবে হচ্ছে ন্যূনতম একটি কোশ্চেন অ্যান্সার করা লাগবে। প্রত্যেকটা বিভাগ থেকে ন্যূনতম একটা কোশ্চেন অ্যান্সার করা লাগবে। তার মানে ক বিভাগ থেকে একটা, খ বিভাগ থেকে একটা, গ বিভাগ থেকে একটা, ঘ বিভাগ থেকে একটা প্রশ্নের অ্যান্সার করার পর তোমাকে হচ্ছে যে কোনো একটা প্রশ্ন যে কোনো একটা বিভাগ থেকে লিখতে হবে। মোট 5টা প্রশ্নের অ্যান্সার করা লাগবে। এখন কোন চ্যাপ্টারগুলো যদি আমরা পড়ি তাহলে আমাদের কাছে সহজ হয়ে যাবে এবং প্রশ্নটা কমন পড়বে। তো প্রথমেই আমি তোমাদেরকে বলবো হচ্ছে অধ্যায় নাম্বার 17 শেষ করে ফেলতে। প্রথমে বলবো অধ্যায়
17 শেষ করতে। অধ্যায় 17 হচ্ছে আমাদের কি? পরিসংখ্যান। পরিসংখ্যান কেন বলছি? সবচেয়ে সহজ চ্যাপ্টার হচ্ছে আমাদের কি? পরিসংখ্যান। আমাদের গণিত বইয়ের সবচেয়ে সহজ চ্যাপ্টার হচ্ছে পরিসংখ্যান। এখন পরিসংখ্যান থেকে কয়টা প্রশ্ন পড়বে? 2টা প্রশ্ন পড়বে। তুমি টার্গেটে নাও যে 2টা প্রশ্ন দিয়ে অ্যান্সার করবে, ঠিক আছে? তাহলে আমরা এখান থেকে অ্যান্সার করব কয়টা? এখান থেকে হচ্ছে আমরা অ্যান্সার করব 2টা কোশ্চেন 2টা প্রশ্ন। তাহলে আমাদের কয়টা হয়ে গেল? 2টা প্রশ্নের অ্যান্সার পরিসংখ্যান ভালো করে পড়লে হয়ে গেল। এবং পরিসংখ্যান পড়তে তোমার বেশি টাইম লাগবে না। তুমি যদি 2টা দিন টাইম দাও, 2টা দিন 2 ঘন্টা করে যদি 4 ঘন্টা টাইম দাও, তাহলে তোমার এই অধ্যায় হচ্ছে সৃজনশীল, বইয়ের প্রশ্ন, তারপর হচ্ছে বোর্ড প্রশ্ন, এমসিকিউ সব কমপ্লিট হয়ে যাবে আমার মনে হয়, আমার বিশ্বাস। তো তুমি পরিসংখ্যান থেকে টার্গেট নিবা যে 2টা প্রশ্নের অ্যান্সার দিবা মাস্ট। এবং পরিসংখ্যান থেকে 2টা পড়বে, 2টাই সহজ। তোমাকে জাস্ট একটু যে গ্রাফের অঙ্কগুলো আছে, গ্রাফের অঙ্কগুলো একটু খুঁটিনাটি খুব ভালো মতো করতে হবে, ভালো মতো করে শিখতে হবে। এরপর তাহলে 2টা আমাদের কোশ্চেনের অ্যান্সার হয়ে গেল। আমাদের অ্যান্সার করা লাগবে কয়টা প্রশ্ন? 5টা কোশ্চেনের অ্যান্সার করা লাগবে। কয়টা প্রশ্ন? 5টা কোশ্চেনের অ্যান্সার করা লাগবে। তাহলে আমাদের এখান থেকে 2টা গেল, বাকি থাকে কয়টা? আর বাকি থাকে আমাদের হচ্ছে 3টা কোশ্চেন। এখন এই 3টা কোশ্চেনের অ্যান্সার কোথা থেকে করব আমরা? আমি বলবো যে কি বিভাগ আছে? ত্রিকোণমিতি এবং পরিমিতি আছে। এবার তাহলে ত্রিকোণমিতি এবং পরিমিতি মানে হচ্ছে আমাদের চ্যাপ্টার হচ্ছে 9 আর হচ্ছে চ্যাপ্টার 16। এইখান থেকে কি পড়বে? 2টা অঙ্ক পড়বে। 2টা ম্যাথ যদি পড়ে, তাহলে তুমি যে কোনো একটা চ্যাপ্টার ভালো করে পড়লে একটা ম্যাথ শিওর কমন পাবা। তাহলে তোমাকে আমি বলবো যে ত্রিকোণমিতি অথবা পরিমিতি 2টার ভিতর যে কোনো একটা চ্যাপ্টার পড়ো, যার যেটা সহজ মনে হয়। তোমার যদি ত্রিকোণমিতি সহজ লাগে, তুমি ত্রিকোণমিতি ভালো করে পড়ে ফেলো এবং ওখান থেকে একটা শিওর প্রশ্ন কমন নিয়ে নাও। যদি তোমার ত্রিকোণমিতি কঠিন লাগে, তাহলে তুমি পরিমিতি পড়ে ফেলো। পরিমিতি তোমার সহজ লাগে, তাহলে পরিমিতি পড়ে ফেলো। তাহলে এই 2টা চ্যাপ্টারের ভিতরে তুমি একটা চ্যাপ্টার কি করবা? ভালো মতো করে ফেলবা, যাতে এখান থেকে যে টাইপের শিখিয়ে দেয় তুমি করতে পারো। তাহলে এখান থেকে আমরা পেয়ে গেলাম কত? আরো একটা পেয়ে গেলাম। তাহলে এখান থেকে আমাদের আরো একটা সিকিউ মাইনাস হয়ে গেল। তাহলে আমাদের কয়টা থাকছে এখন? আর আমাদের 2টা সিকিউর অ্যান্সার করা লাগবে। এখন 2টা সিকিউ কোন বিভাগ থেকে করবো আমরা? আমাদের এখানে বিভাগ বাকি আছে কি? জ্যামিতি আর হচ্ছে বীজগণিত। তাহলে জ্যামিতিতে চলো যাই। জ্যামিতির ভিতরে এখানে আমাদের চ্যাপ্টার দেখছি যে আছে বৃত্ত আর হচ্ছে ব্যবহারিক জ্যামিতি। আমাদের চ্যাপ্টার নাম্বার হচ্ছে 7 আর হচ্ছে চ্যাপ্টার নাম্বার 8 আছে। এখন 2টা চ্যাপ্টারের ভিতরে আমি রেকমেন্ড করব, বা আমি যদি তোমাদের জায়গায় থাকতাম তাহলে আমি যেটা করতাম সেটা হচ্ছে আমি বৃত্তটাকে ভালো মতো পড়ে ফেলতাম। বৃত্ত কেন? কারণ বৃত্তটা সহজ। হ্যাঁ, বৃত্তটা সহজ ব্যবহারিক জ্যামিতি থেকে। ব্যবহারিক জ্যামিতিতে প্রশ্ন হার্ড করতে পারে, ঘুরিয়ে পেঁচিয়ে দিতে পারে, কিন্তু বৃত্ত একদম ইজি প্রশ্ন হবে। আর তোমাদের একটা ভুল করো, সেটা আমি বলে দিই যে এই জ্যামিতিতে কিন্তু সবগুলো নাই, সম্পূর্ণ চ্যাপ্টার নাই। কিছু কিছু সম্পদ্য, কিছু কিছু উপপাদ্য তোমাদের এনসিটিবির ওয়েবসাইটে দেখবা সিলেবাস আছে, ওই সিলেবাস দেখে যেগুলো আছে শুধু জাস্ট সেগুলো পড়ে ফেলো। সেগুলো পড়ে ফেলতে পারে কমপ্লিট। ওকে, তাহলে বৃত্তটা যদি তুমি করে ফেলো তাহলে একদম ইজি হয়ে যাবে। কারণ বৃত্তে ক নাম্বার সহজ থাকবে, খ নাম্বারে একটা হচ্ছে তোমার পড়তে পারে সম্পদ্য অথবা উপপাদ্য, গ নাম্বার একটা সম্পদ্য অথবা উপপাদ্য। তাহলে বৃত্ত পড়লে পারে তোমার সহজ হবে বলে আমি মনে করি। এখন তোমার যদি মনে হয় না তুমি ব্যবহারিক জ্যামিতি করতে পারো, সেটা তোমার অপিনিয়ন। হ্যাঁ, তবে আমার মতে মনে হয় যে বৃত্তটা পড়লে সহজে যাবে। তাহলে এখান থেকে আমরা কি নেবো? একটা কোশ্চেন কমন নেব, ঠিক আছে? একদম ইজি। এবার দেখো, তাহলে আমাদের কয়টা হলো? বাকি থাকে আর একটা কোশ্চেন। আমাদের আর একটা কোশ্চেন অ্যান্সার করতে হবে। সেটা কোন বিভাগ থেকে? বীজগণিত থেকে। বীজগণিত থেকে। এখন বীজগণিত থেকে তো আমরা জানি যে আমাদের যে এই চ্যাপ্টার থেকে 100% হচ্ছে আমাদের প্রশ্ন হবেই, প্রত্যেকটা বইয়ের প্রশ্ন হবে 100%। তবে এই চ্যাপ্টারটা যে বিশাল এবং যে বড় বড় টপিক, এবং এই চ্যাপ্টারের সাথে কিছু পাটিগণিতের অঙ্ক যুক্ত আছে, যেমন ওই যে মুনাফার অঙ্ক, তারপরে হচ্ছে তোমার চৌবাচ্চার অঙ্কগুলো আছে, তাই না? এগুলো একটু ভেজাল টেজাল লাগে না, একটু কেমন জানি লাগে, কঠিন লাগে যাদের কাছে, তাদের জন্য আমি বলবো, এবং অনেক বিশাল পড়া। সো আমি বলবো যে এই চ্যাপ্টারটা আমরা স্কিপ করবো, এই চ্যাপ্টারটা আমরা পড়বো না শিখের জন্য। তাহলে আমরা কি করব? তাহলে আমাদের 3টা চ্যাপ্টার আছে, তাহলে 2টা চ্যাপ্টার থেকে প্রশ্ন হবেই। তাহলে তুমি এই চ্যাপ্টারটা না পড়ে তুমি একটা কাজ করতে পারো, এই চ্যাপ্টারটা সেট আর হচ্ছে আমাদের বীজগণিত অনুপাত 11 নম্বর চ্যাপ্টার, বুঝতে পারলা? তাহলে আমি তোমাকে এখান থেকে বলবো যে সেট ও ফাংশন আর বীজগাণিতিক অনুপাত সমানুপাত পড়ে ফেলো। এবং বীজগাণিতিক অনুপাত সমানুপাত একদম সহজ চ্যাপ্টার একটা। এই চ্যাপ্টার অঙ্কগুলা তোমাদের কাছে নতুন, কিন্তু এই চ্যাপ্টার একদম সহজ। এই চ্যাপ্টারের বোর্ড বইয়ের প্রশ্ন পড়ে যায়। হ্যাঁ, এত সহজ এবং খুব বেশি গণনা পেছানো যায় না। সো এই চ্যাপ্টারটা পড়লে খুব ইজি হবে। আর সেট তো তোমরা পারো, আমি জানি, আমার বিশ্বাসে তোমরা যে ভিডিওটা দেখছো তোমাদের প্রত্যেকটা স্টুডেন্টের কাছে সেট ইজি লাগবে। সো তুমি হচ্ছে সেট ফাংশন পড়ে ফেলবা, আর হচ্ছে এখানে বীজগণিত অনুপাত ও সমানুপাত পড়ে ফেলবা, তাহলে তোমার প্রশ্ন কমন আসবে 100%। এখন তুমি যদি বলো না ভাই, আমি না স্যার, আমি সেট বা ফাংশন করব না,
বীজগণিতিক অনুপাত করবো। তাহলে তুমি একটা কাজ করতে পারো, তাহলে তুমি শুধু বীজগণিতিক রাশিকেই করে ফেলো, শুধু বীজগণিতিক রাশিকে সম্পূর্ণরূপে করে ফেলো একদম ভালোভাবে। হ্যাঁ, তো তোমার কাছে যেটা সহজ মনে হয় সেটা করো। তাহলে আমার কাছে কোনটা কোনটা সহজ মনে হয় বলে আমাকে যদি বলা হতো, তাহলে আমি করতাম হচ্ছে পরিসংখ্যান থেকে 2টা কমন নিতাম, ত্রিকোণমিতি থেকে একটা 100% কমন নিতাম, তাহলে 3টা হয়ে গেল। তারপরে বৃত্ত থেকে একটা নিতাম 4টা, আর সেট ফাংশন, আর হচ্ছে বীজগণিতিক অনুপাত এবং সমানুপাত আমার শর্টকাটে হয়ে যেত। তাহলে এটা হচ্ছে আমার সিকিউ সাজেশন। তাহলে তোমাদের যেভাবে ভালো মনে হয়, যেটা স্কিপ করলে ভালো হবে সেটা স্কিপ করে তোমরা পড়তে পারো। তাহলে তোমার সিকিউ এ 50 মার্ক শিওর হয়ে যাবে। ঠিক আছে, কমপ্লিট, সিকিউ কমপ্লিট। তাহলে আমাদের সিকিউ সাজেশন কমপ্লিট। ওকে, এবার আসো এমসিকিউ। এমসিকিউ জন্য তো সব চ্যাপ্টার পড়া লাগবে, তাই না? এমসিকিউ জন্য সব চ্যাপ্টার পড়া লাগবে। তবে তোমাদের এনসিটিভিতে উল্লেখ করে দেওয়া আছে যে কোনগুলো থেকে বেশি পড়বে। তো তোমার হচ্ছে বৃত্ত জ্যামিতি থেকে বেশি পড়বে, আমি দেখলাম যারা ইয়াগুলা এমসিকিউ গুলা। সো তোমাকে এমসিকিউর জন্য তো সব অধ্যায় পড়া লাগবে, মোটামুটি তোমার সব অধ্যায় ভালো মতো পড়া লাগবে। তো এমসিকিউর জন্য তুমি যেটা করবা সেটা হচ্ছে বিগত বছরের বোর্ড প্রশ্ন। এমসিকিউর জন্য হচ্ছে বিগত বছরের বোর্ড প্রশ্ন পড়ে ফেলো। ক বছর? বিগত বছরের, গত 10 বছর, প্রিভিয়াস গত 10 বছর। যদি 10 বছর না পারো তাহলে তুমি হচ্ছে 5 বছর পড়ো, 5 বছর। হ্যাঁ, 10 বছর না পারলে 5 বছর, 10 বছর পড়লে একদম ইজি হয়ে যাবে, 5 বছর পড়লে পরে হবে। প্রত্যেকটা বোর্ড প্রশ্নগুলো কমপ্লিট করে ফেলো তুমি। বোর্ড প্রশ্ন যদি কমপ্লিট করে ফেলো তাহলে তুমি বুঝতে পারবা যে কেমন প্রশ্ন হবে, ওই অনুযায়ী প্রশ্ন হবে, সেম প্রশ্ন না হইলেও সে ওই রকম টাইপেরই প্রশ্ন হবে। তাহলে তুমি ইকুয়ের জন্য বোর্ড প্রশ্ন পড়ে ফেলতে পারো। এখন এসকিউ বাকি থাকলো আমাদের। এসকিউর জন্য কি করব? আমাদের বোর্ড বইয়ের অধ্যায়ের শুরুতে দেখবা কিছু এক্সারসাইজ থাকে, কিছু পড়াশোনা থাকে অনুশীলনী শুরু হওয়ার আগে যেই পড়াশোনাগুলো আছে ওগুলো একটু নেড়ে ঘেটে পড়ে শুনে দেখবা। যেমন সেট ও ফাংশন অনেক পড়া আছে, সেট গঠন পদ্ধতি, সেট কত প্রকার, তালিকা পদ্ধতি, হ্যান ত্যান, তারপরে সেট কাকে বলে। হ্যাঁ, অনেক প্রশ্ন আছে। তথ্যপত্রে আমাদের অনেক রিডিং পড়া আছে, ওই রিডিং পড়ার ভিতরে অনেক প্রশ্ন আছে, ওগুলো পড়ে ফেলতে হবে। বীজগণিতের সূত্র আছে, সূত্রের প্রমাণ আছে, এগুলো দিয়ে দিতে পারে হচ্ছে তোমার এতে শর্ট প্রশ্নে। তারপর হচ্ছে আমাদের ত্রিকোণমিতি আছে, ত্রিকোণমিতির অভেদাবলীগুলো আছে, ওখানে অনেক পড়াশোনা আছে। সো তোমাকে যেটা করতে হবে, অনুশীলনের আগে যে প্র্যাকটিস অংশগুলো দেওয়া আছে, যে উদাহরণগুলো দেওয়া আছে, যে পড়াশোনাগুলো লেখা আছে, সেই পড়াশোনাগুলো ভালো মতো পড়ে ফেলা। এবং সেখানে দেখবো অনেক ছোট ছোট প্রশ্ন আছে, ওগুলো পড়লে পারি এনাফ এসকিউর জন্য। ক্লিয়ার? এবং আমার বিশ্বাস তুমি পারবা। তাহলে তুমি যদি ভালো মতো প্রিপারেশন নিয়ে ফেলো, তাহলে তোমার এ প্লাস এখানে কি আটকায়? তুমি এ প্লাস পেয়ে বসে আছো। খুব বেশি পড়াশোনা করা লাগবে না, অল্প একটু পরিশ্রম করে এ প্লাস পেয়ে যাবে ইনশাআল্লাহ। সো তাহলে তোমরা এভাবে পড়ো, এভাবে পড়তে থাকো। পরীক্ষার অনেক টাইম আছে এখনো। আর যেহেতু টেস্ট পরীক্ষার সামনে, টেস্ট পরীক্ষাকে ফোকাস করে তোমরা হচ্ছে আমি যে শর্টকাট চ্যাপ্টারগুলো দেখালাম এগুলো পড়ে ফেলো। আর হচ্ছে বোর্ড প্রশ্ন করে ফেলো বিগত 5 বছরের। যদি তুমি আরো বেশি পারো তাহলে 10 বছর করে ফেলো কমপ্লিট। আর এসকিউ জন্য তো বললাম। তো আর হচ্ছে গণিতের ক্লাস, ফিজিক্সের ক্লাস, এগুলার ফিজিক্স, কেমিস্ট্রি, গণিত, তারপর হচ্ছে ইংরেজি, উচ্চতর গণিত, এগুলোর জন্য আমাদের প্ল্যাটফর্মের সাথে যুক্ত থাকো। আমাদের যারা ফেসবুকে দেখছো তারা ফেসবুকটা ফলো দিয়ে রাখো, যারা ইউটিউবে দেখছো তারা ইউটিউবটা সাবস্ক্রাইব করে রাখো। কারণ তোমাদেরকে আমরা ফ্রিতে কোর্সটা দিব, তোমাদের এসএসসি 26 ব্যাচের যেই সাবজেক্টগুলো আছে সাবজেক্টগুলো আমরা তোমাদেরকে ফ্রিতে পড়াবো। আমাদের সাথে যুক্ত থাকতে পারো। ঠিক আছে, তো আজকে হচ্ছে এই পর্যন্ত। আল্লাহ হাফিজ, এন্ড সবাই ভালো থাকো, পড়তে থাকো, তুমি ভালো রেজাল্ট করবে ইনশাআল্লাহ।